আপনি যদি এই মিম সাকিনের নিয়ম না জানেন তাহলে অবশ্যই ভুল করবেন, হয়তোবা গুনাহ করবেন না। তো এই মিম সাকিন মানে কোরআন শরীফের ভিতরে যত মিম সাকিন রয়েছে, প্রত্যেক মিম সাকিন ৩টি প্রকারের আওতায় রয়েছে। কখনো গুনাহ হবে, কখনো গুনাহ হবে না। তো এই মিম সাকিনটি গুনাহ হবে কিনা অবশ্যই নিয়মটি পড়লে আমরা বুঝতে পারবো এবং আমরা সঠিকভাবে প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো ইনশাল্লাহ। এখানে মিম সাকিনের ৩টি প্রকার, তার মধ্যে হচ্ছে দ্বিতীয় প্রকার হচ্ছে ইকফায়ে শাফবি। ইকফায়ে শাফবির হরফ হচ্ছে একটি বা। ইকফায়ে শাফবির হরফ একটি হচ্ছে বা। এই বা হরফটি কখনো যদি আপনি মিম সাকিনের পরে দেখেন তাহলে এই মিম সাকিনকে আপনি অবশ্যই গুণনা করবেন। এবং কিভাবে গুণনা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে একটু লাইক দিবেন। এই লাইক দেওয়ার মাধ্যমে ইউটিউব ভিডিওগুলা অনেকের কাছে পৌঁছায়। তো এই পৌঁছানোর মাধ্যমে আপনার সওয়াব হবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসুন এই মিম সাকিন কীভাবে গুণনা করবেন। কাফ মিম পেশ কুম এভাবে ধরে রাখতে হবে নাকের ভিতরে। কুম অজবর ওয়া লাম আলিফ জবর লা ৩ আলিফ টেনে পড়বেন। হামজা দাল জবর আদে কলকলা। র খারা জবর র ১ আলিফ টানতে হবে। কাফ মিম পেশ কুম এটি গুণনা করবেন। বা জেরে ভি হা খারা জেরে হি বিহি ওয়ালা আদরাকুম বিহি। এভাবে এই মিম সাকিনকে আপনি গুণনা করবেন। গুণনা ছাড়া পড়া যাবে না যদি মিম সাকিনের পর বা হরফটি আসে। এরপর আসুন ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা হামিম পেশ হুম। এই যে গুণনাটি কেন গুণনা করেছি, এরপরে বা এসেছে। আর বা হরফটি হচ্ছে ইকফায়ে শাফবির একটি হরফ, যেটিকে গুণনা করে পড়তে হয়। যে মিম সাকিনের পর আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। বা যে বি সিন পেশ সু, বিসু দুইটি টানা যাবে না, হরকতের পরিচয়। কাফ খারা জবর কা, র খারা জবর র, ক্যার বিসু ক্যার বিসু ক্যার, এই দুইটি টানতে হবে। খারা জবর খারাজের কোরআনের যেখানে আসুক না কেন আপনি এক আলিফ করে টেনে টেনে পড়বে। ওয়ামা হুম বিসুকার। বায়া জবর বাই, নুন জবর না, কাফ মিম পেশ কুম, বাইনা কুম। বালাম জেরে বিল, বা আলিফ জবর বা, ত জেরে তিলাম জেরলি, বিল বা তিলি। বা এক আলিফ টানবেন মদের হরফ। মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালিফ থাকা মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে মদের হরফ এবং পেশের বামে যজমালা ও থাকলে মদের হরফ। এখানে আমাদের যে উদ্দেশ্য সেটি হচ্ছে ইকফায়ে শাফবি, এখানে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। বাইনাকুম বিল বাতিল ওয়ামা ওয়াজবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা হামিম পেশ হুম, হামিম পেশ হুম ওয়ামা হুম। বাজের বি খ খারা জবর খ বি খ ওয়ামা হুম বি খ। রজের রি, জিমিয়া জের জি, নুন জবর না, জি না। অক্ফ করলে জিন, ওয়াকফ না করলে মদের হরফের নিয়ম এবং অক্ফ করলে মধ্যে আর জির নিয়ম, প্রতিটি নিয়ম বলেছি গত পর্বগুলোতে। ওয়ামা হুম বিখারিজিন ওয়ালা আদরাকুম বিহি ওয়ামা হুম বিসুকারা বাইনাকুম বিল বাতিল ওয়ামা হুম বিখারিজিন। তো আছে এ পর্যন্ত। ইনশাল্লাহ সামনে পর্বতে ঈদগামে শাফবির পরিচয় নিয়ে আসবো ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেলে একটি ভিডিওতে একটি লাইক দেবেন। এই লাইকটি ভিডিও অনেকের কাছে পৌঁছিয়ে দেয়। এই পৌঁছানোর কারণে আপনার সওয়াব হাসিল হবে। আছে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।